আমার বাসা কি কবিতাটার নাম। একদম কোনো অন্য ভাষা ব্যবহার করব না, একদম যেটা আমার মা শিখাইছে বা আঙ্গ পরিয়ালে যেটা শিখাইছে বেত্তে কোনে সেই ভাষা কোনো তো মানে এই কবিতার মধ্যে। আমার বাসা কি আমি নিজেও ভালো করে জানি না। রোজ যাওয়া জানে না, পহর বেলার না চানের, বৃষ্টি যাওয়া জানে না, পানি আকাশের না মাড়ির, কিন্তু বৃষ্টি কল পরে পানিতে, মাটিতে কল পরে। হালিকে যাওয়া জানে না, ধান কার, কিন্তু হালিকে খাই কইল পেট ভর নাকবো। হেবা করে আমও জানি না কি ভাষা কই আমি, নাম জানি না এই ভাষার। কে কয় মমিন সিংহা, বহুত মাইসে কইছে। কে কয় বাংলা, কিন্তু এটা বাংলা না, বাংলার থেকে আলাদা। কে কয় দেশি বাংলা, কে কয় মিয়া, কে কয় গোয়ালপাড়িয়ার বাংলা মিক্স, কে কয় খিচুড়ি ভাষা। বেশিরভাগ মানুষ এটাই কইছে। আমার মাস্টাররাও কইছে, আমার পরিয়ালের মানুষও কইছে, আমার পার্টনার গো, পার্টনার মানে কি বন্ধু গো যেন বাপ মা হিনারা এটাই কইছে। আমি শুনছি যে জিনিসের কাম নাই সেই জিনিসের নামও নাই, তার মানে যে জিনিসের নাম নাই সেই জিনিসের কাম নাই। কিন্তু এই ভাষার বহুত কাম আছে। গ্রামের মধ্যে আঙ্গ জায়গায় মানুষের হাতে কথা কই, বাপার হাতে কথা কই, পরিয়ালের হাতে কথা কই, মানুষের হাতে কথা কই, আরো মেলা। লেহা তো বাদ দি দাও, লিহু না আখরি নাই, কইতেও শরম পাই। না কন যায় স্কুলে, কোনদিন আমি স্কুলে কই নেই ভাষাটা। না কন যায় মসজিদে, না কন যায় অফিসে, না কন যায় বিচারে, না কন যায় মিটিং এ। হবনে তো কনই জানা হবনে, কারণ ভাষাই নেই কে। হবনে খালি আমরা ছবি দেখি, ভাষা নাই তো, সম্ভবই না। আর খালি চিল্লাই বা কান্দি, ওটা আলাদা জিনিস, ওটা হলো ভিতরের আবেগ, হবনের মধ্যে দেখা না। না কই বাস্তবে, বাস্তবে তো সম্ভবই না। কন যায় কোনে তেলে, পেত্তে কন যায় পরিয়ালের হাতে, কারণ এটা মাতৃভাষার নাগাল এক হিসাবে। কারণ কি, মা শিখাইছে আঙ্গু ফার্স্টে, মায় বাপে পরিয়ালের মেশে, জেনে কোনো জন্মেছি হেনে মেশে, হেনে কন যায়, আর পরিয়ালের মেশে হাত কন যায়। স্কুলে কন নাগে ইংলিশ না অ্যাসামিস, মসজিদে নামাজের টাইমে তো আল্লাহর হাতে অ্যারাবিকই কন নাগে। আর নয় আমিন দত্তের বাংলা ব্যবহার করা হয়, স্পষ্ট বাংলা। অফিসে তো অ্যাসামিস ছাড়া হবই না, অ্যাসামিস বা বাংলা, তাও পিওর বাংলা যেটা। আর নয় বড় ভাষা, আসামের কথা কইতেছি। বিচারের মধ্যে স্পষ্ট বাংলা কয়, হবনে তো বাসাই নাই, বাস্তবে অ্যাসামিস। আসামে থাকো, অ্যাসামিস কনি নাকবো, হেনতে অ্যাসামিস শিখছি অল্প অল্প। আমার নয় কিচ্ছু হবো না, আমি হিন্দি জানি, ইংরেজি জানি, অ্যাসামিস জানি, আরো মেলা ভাষা না জানলেও ভালো করে বুঝি আর কি, চলবো। কিন্তু আঙ্গ জাগার আবং মাইসের কি হবো? আবং তো হাইস মাসুম মানুষ ইন্নারা, কোন দিন কে রাতে নাড়াই কর নাই, কোন দিন রাজনীতি কর নাই, কে রাতে জারিঙ্কি কর নাই। হিনা মাইসের কি হবো? দাদা দাদির হাস্তর, টুনা টুনির হাস্তর, বুড়া বুড়ির হাস্তর, অন্য কইনা মানুষের কি হবো? আঙ্গ ভাষা যদি মইরা যায়, তাহলে আঙ্গ জাতের কি হবো? আমি কই, আমি কইতেছি না যে অন্য ভাষা না শিখে খারাপ, আমি এটাও কইতেছি না যে অন্য ভাষা শিখা ভালো। আমি এটা কইতেছি খালি আমগো ভবিষ্যৎ কি, আমাগো ভবিষ্যৎ কি। সোনা আরিয়া আমরা লোহা বিশ্রাইতেছি। আমি একটা লিস্টে পাইছি, রিপোর্টে পাইছি, যে 2100 ভিতরে, 2100 সনের ভিতরে এই পৃথিবীর
90% যত ভাষা আছে ছোট মোটো ভাষা সবার এই যাবো বলে বড় বড় ভাষা 2-3টা থাকবো ইয়ের জন্য গ্লোবালাইজেশনের জন্য এটা অল্প একটু বড় ভিডিও এগুলো গা কবিতাও নাই ভালো করে কারণ ইমোশন জায়গা জায়গাতে আমি আজকে এই ভিডিওর মধ্যে খালি আঙ্গ ভাষার একটা কবিতা কমু যে ভাষা তার মানে আমার ছোটকালে শিখাইছে তার মানে জন্ম হওয়ার পরে কোনো যেটা আমি শিখছি বা তো মেলা ইংরেজি টিংরাজি অন্য অন্য ভাষায় তো কই ওটা বেলেগ কথা এটা তো মানে নিজের ভাষা হবে একদম একদম কাঁচা আবাস কাঁচা কবিতা আমার একটা বিশেষ এলা ধরনের কবিতা এবত্রি আঙ্গ এলাকার কে এবত্রি কনায় কি জানি সাহস পানা বা ইচ্ছাও না মন জানা ব্যক্তিগত সব ভালো লাগে না আমি এটা কোনো বিতর্ক নিয়ে কোনো বানাই নাই এম ভাই তার মানে কবের মন ধরছে দিকে ভিতর থেকে আইসে দিকে কইতেছি আর এম ভাই গরমের বন্ধু এই গরমের বন্ধুর মধ্যে এম ভাই বই থাকুন নাকি দেখি 2 মিনিটের 3 মিনিটের একটা সরঙ্গি একটা কবিতা কই ভিতরের থেকে যদি আইসে একটু কই যদি ভাল লাগে দেখি